নমস্কার, আমি রজত শুভ্রমুখী এসএসসিএনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আবার একটা ইস্টবেঙ্গল ম্যাচ এবং ইস্টবেঙ্গল মানেই আমাদের অ্যালভিটোর সঙ্গে একটু আড্ডা, একটু ম্যাচের বিশ্লেষণ এবং ইস্টবেঙ্গলের হাল হাকিকাত। ইতিমধ্যেই 5 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে লিগ তালিকায় প্রথম 5-এর মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল। যেভাবে শুরুয়াত হয়েছিল তা কিন্তু এখন অনেক অতীতে চলে গেছে। শেষ 3টে ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্স দর্শকদের মনে অস্কার ব্রুজোর ওভারঅল পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দর্শকদের একাংশ অস্কার ব্রুজোকে সরানোর দাবিও তুলেছে, কিন্তু এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষ অস্কার ব্রুজোর সঙ্গে মিটিংও করেছে। সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গ্রুপ তালিকায় একেবারে নিচে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কতটা ভাইটাল ইস্টবেঙ্গলের কাছ থেকেও বেশি গুরুত্বপূর্ণ অস্কার ব্রুজোর কাছে এই ম্যাচ? অনেকটাই গুরুত্বর ম্যাচ, শুধু অস্কারের জন্য না, প্রত্যেক প্লেয়ারের জন্য। কারণ শুধু কোচ তো একটা চ্যাম্পিয়নশিপের একটা স্বপ্ন দেখে না, একটা প্লেয়াররাই কিন্তু স্বপ্ন, একটা চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখে। আমরা তো সবসময় খারাপ কিছু হলে কোচকে দোষ দিই, কিন্তু আমার মনে হয় এখানে কোচ প্লেয়ারদের সবাইকে এটা দায়িত্ব নিয়ে একটা কাজ করতে হবে। কারণ হচ্ছে এটা একটা টিম গেম। অস্কার ব্রুজো অবভিয়াসলি ইজ লাইক আ ফাদার ফিগার, একটা লিডার, কিন্তু প্লেয়াররা মাঠে যদি পারফর্ম না করে তো কোনো কোচ কিছু করতে পারে না। আমরা এই ম্যাচ, আগে ম্যাচ যে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে ম্যাচ, আমরা ভেবেছিলাম এই পরপর যদি দুটো ম্যাচ ইস্টবেঙ্গল যদি জিততে পারে তাহলে কিন্তু ভালো জায়গায় যাওয়ার একটা চান্স আছে। কিন্তু লাস্ট ম্যাচ আটকানোর পর এখন এই টিমের উপরে ওই যে ভরসা, আমরা যেটা বলি কি কনফার্ম 6 পয়েন্ট, কিন্তু নাও ইস্টবেঙ্গল ইজ ফাইটিং ফর 4 পয়েন্টস। একটা ম্যাচ ড্র এই ম্যাচটা, কিন্তু 4 পয়েন্ট পাবে না 2 পয়েন্ট হবে না 1 পয়েন্টে থাকবে আমরা কেউ জানি না। কারণ এই টিমের উপরে ভরসাটা আর নেই, সে চলে গেছে। কিন্তু আমি এখন অবধি বলবো এই ম্যাচ যদি আমরা জিততে পারে, যদি মোহামেডানসকে হারাতে পারে, একবার যেমন হয় একটা কনফিডেন্সের দরকার। যদি মোহামেডানসকে হারিয়ে যদি 3 পয়েন্ট পায়, তারপরের ম্যাচ হয়তো হবে ম্যাচ, কোনো ফ্যাক্টর নেই, বাট একটা কনফিডেন্স দরকার, যেটা টিমের একটা কনফিডেন্স অনেকটা ডাউন। আমি খুব ক্যাটেগরিক্যালি জানতে চাই, ইস্টবেঙ্গলের লাস্ট 3 ম্যাচ যা পারফরমেন্স, স্পেশালি উইথ কেরালা ব্লাস্টার্স, তাতে কি মনে হয় যে একেবারে গ্রুপ নিচে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল জয় পাবে? কনফিডেন্টলি বলা যায় উচিত। কারণ দেখো, মোহামেডানস একমাত্র টিম সারা পুরো মানে ইন্ডিয়ান প্লেয়ার্স নিয়ে দল সাজিয়েছে। আমি তাদেরকে ছোট করছি না, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। হয়তো শুধু মোহনবাগানের এগেনস্টে ওরা বিগ মার্জিনে একটা লস, তারপরে তুমি দেখো 2 গোল কিংবা 1 গোলে ওরা ম্যাচ হেরেছে। তো আমি ওদেরকে ছোট করছে না। ইস্টবেঙ্গল মোহনবাগান একটা মিনি ডার্বি ছিল একটা টাইমে, কিংবা বড় ডার্বি ছিল, এখন হয়তো মিনি ডার্বি হয়ে গেছে। কিন্তু আমি সবকটাই টিমকে রেসপেক্ট করবো, বাট ইফ ইউ আস্ক মি, আমি বলবো ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা জিতা উচিত। তারা যদি চ্যাম্পিয়নশিপের একটু স্বপ্ন যদি দেখতে চায়, তাহলে বাই হুক অ্যান্ড ক্রুক এই ম্যাচটা যেভাবে নয় জিততে হবে। না, আমি যদি বলি যে কোন দলের জেতার সম্ভাবনা বেশি, ইস্টবেঙ্গল না মোহামেডান স্পোর্টিং? অবভিয়াসলি আমি তো বলবো ইস্টবেঙ্গলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি। এবার মোহামেডান যদি জিততে পারে তাহলে ইট উইল বি লাইক আ বিগ 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 বোনাস ফর মোহামেডান স্পোর্টিং। কারণ ইস্টবেঙ্গল যেভাবে দল সাজিয়েছে আর মোহামেডানসের সেরকম দল আমরা জানি, মোহামেডানসের অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড অনেকগুলো সমস্যা। সেই সমস্যার মধ্যেই যদি মোহামেডানস ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যদি 3 পয়েন্ট পায়, আমি তো বলবো এটা অ্যাকচুয়ালি বিরাট একটা মানে অ্যাচিভমেন্ট ফর মেরাজউদ্দিন আর পুরো টিমের জন্য। তারা উইন কেন, একটা পয়েন্ট যদি ইস্টবেঙ্গলের এগেনস্টে যদি তারা যদি পায়, তাহলে আমি বলবো ইট উইল বি লাইক কি বলবো। আর তখন হয়তো অস্কার নিজে হয়তো বলবে আমি আর থাকবো না, আমি চলে যাই। তো এই সিচুয়েশনে আছে। কোচ হিসেবে মেহরাজউদ্দিন কেমন এই ম্যাচটাকে তোর একসাথে যে যতগুলো লিমিটেশনস আছে মেরাজের কাছে, তো সেই অনুযায়ী আমি বলবো মেরাজ ইজ রিয়েলি ডুইং আ ভেরি গুড জব। কারণ এই টিমকে ম্যানেজ করা কোনো কোচ আমার মনে হয় এই দায়িত্ব নিত না। কিন্তু এই জায়গায় আমি মেরাজকে ক্রেডিট দেবো, যেভাবে টিমটাকে ম্যানেজ করছে, টিমটাকে সাপোর্ট করছে, টিমটাকে মোটিভেট করতে চেষ্টা করছে। আমার প্রত্যেক ম্যাচের পর মেরাজের সাথে কথা হয়। মেরাজের একটাই কি আমি ভাই যতটা পারি প্লেয়ারদেরকে মোটিভেট করছে, ওদেরকে এনকারেজ করছে। কারণ একটা টিম পরপর যখন ম্যাচ হেরে যায় তাদের কনফিডেন্স কিন্তু ভেঙে যায়। একটা মোহামেডানস টিম তুমি দেখবি অনেক দিন পর কিন্তু এরা ইস্টবেঙ্গলের এগেনস্টে নামবে। কারণ লাস্ট যে রাউন্ডটা হলো তার মধ্যে শুধু মোহামেডানস একটা টিম কোনো ম্যাচ খেলেনি। সো দে আর প্লেইং আফটার আ লং গ্যাপ। মেরাজের কাছে অনেক সময় পেয়েছে কোন কোন জায়গায় কি কি ভুলগুলো হচ্ছিল সেইগুলো রেকটিফাই করা। তো আশা করি তারাই একটা ফাইট দেবে, কিন্তু অ্যাট দ্য এন্ড আই থিঙ্ক
3 points should go to East Bengal. কিন্তু এই ম্যাচটাকে ঘিরে সব থেকে যদি বেশি কেউ চাপে থাকে দ্যাট ইজ অস্কার ব্রুজো, কারণ এই ম্যাচটা কিন্তু তার ফিউচারকেও অনেকটা ডিসাইড করবে। শুধু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপে থাকবে কি থাকবে না তাই নয়, অস্কার ব্রুজোর ফিউচার কি হবে সেটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কি মনে হয় যে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোর কি ছেড়ে দেওয়া উচিত, মানে অস্কার ব্রুজো কি ইস্টবেঙ্গলকে অস্কার ব্রুজোকে ক্যারি করবে বা করা উচিত? দেখো, যেটা আমি একটু আগে বললাম, কিছু খারাপ রেজাল্ট হলে কোচকে দোষ দেয়, প্লেয়ারদেরকে কেউ ছাড়তে পারবে না কারণ তাদের তো 1 বছর কন্ট্রাক্ট থাকে। এবার এই জায়গায় আমি বলবো নিশ্চয়ই যদি খারাপ রেজাল্ট কিছু হলে তো অস্কার ব্রুজনকে ছেড়ে দেবে কিংবা নিজে হয়তো অস্কার ব্রুজন সরিয়ে চলে যাবে, কিন্তু আমি তখন একটা প্রশ্ন করব, কি গ্যারান্টি আছে যে নতুন কোচ আসবে সেই পজিটিভ রেজাল্ট দেবে? তখন কিন্তু পুরো দায়িত্ব পুরো চলে যাবে প্লেয়ারদের গাড়ে উপরে। এই প্লেয়ারগুলোই আজকে একটা সমর্থকদের মধ্যে একটা স্বপ্ন দেখিয়ে দিয়েছে কি আমরা এই বছর ভালো টিম, আমরা এই বছর আইএসএলে আমরা চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল টিম, কিন্তু কিছু সময় হয় একটা পারফরমেন্স উপরে যেতে যেতে নিচে নেমে যায়। তো সেটাই ইস্টবেঙ্গল প্রথমটা স্টার্ট এত সুন্দর, তারপরে একটা ডাউনফল। তো এই ম্যাচ থেকে ওরা যদি গ্রিপ ধরতে পারে তাহলে আমার মনে হয় আবার ইস্টবেঙ্গল কিন্তু ভালো জায়গায় যাওয়ার একটা না। তুমি যে পয়েন্টটা বলছি অস্কার ব্রুজো যদি মানে এই সময় অস্কার ব্রুজো রিপ্লেসমেন্ট করার দল, দেখো নতুন কোচ যেই আসবে তার কিন্তু অনেক কিছু সমস্যা থাকতে পারে, এই প্লেয়ারকে খেলাবো না, ওই প্লেয়ারকে খেলাবো না, এই প্লেয়ারকে এই জায়গায় খেলাবো, অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করে নতুন কোচরা আসলে। লাস্ট টাইম যেমন অস্কার ব্রুজন এসছে কদরাতের জায়গায়, তখন কিন্তু ইস্টবেঙ্গল টিমটা পুরোটাই ভেঙেছিল, কারণ 6টা ম্যাচ নো পয়েন্ট। অস্কার ব্রুজনের কাছে কোনো উপায় ছিল না, যেই খেলবে একটা পয়েন্ট পেলেই তো অস্কার ব্রুজনের জন্য একটা পজিটিভ রেজাল্ট ছিল। তো সেটাই হয়েছে, সেই জায়গায় থেকে ভালো জায়গায় চলে গেছে, কিন্তু এই চাপটা এখন অস্কার ব্রুজন কিংবা পুরো টিমটা নিতে পারছে না। বাট আমি একটাই কথা বলবো, নতুন কোচ নতুন প্লেয়াররা যদি টিমের মধ্যে আসে, এটা কখন ভালো, যদি সময় পায় তখনই কিন্তু ভালো। এবার আজকের ম্যাচের পর তুমি দেখো কিছুদিন পর আবার একটা ম্যাচ, তো নতুন কোচ আসলে এই টিমের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা, নতুন প্লেয়ারকে অ্যাডজাস্ট করা, ফরমেশনকে চেঞ্জ করা। তুমি তোমার মতে অস্কার ব্রুজোকে এই মুহূর্তে চেঞ্জ করা? দেখো রেজাল্ট যদি একদমই বাজে হয় তাহলে কোচ হয়তো নিজেই সরিয়ে চলে যাবে, কিংবা ম্যানেজমেন্ট তখন ভাববে অস্কারকে রেখে কোনো লাভ নেই। এই বছর যেটা আমরা স্বপ্ন দেখছিলাম সেটা হয়তো ইস্টবেঙ্গল স্বপ্নটা ভুলে যাবে, বলবে আরেক বছর তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে, এই ছাড়া তো কোনো উপায় নেই। বাট আই এম স্টিল কনফিডেন্ট অস্কার অ্যান্ড হিজ এন্টায়ার টিম এই বছরেই দেখবে একটু ঘুরে দাঁড়ানোর একটা চান্স আছে। ফাইনালি ইস্টবেঙ্গল কি চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে একদমই আউট? একদমই না, যেহেতু লাস্ট ম্যাচ মোহনবাগান ড্র করেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, লাস্ট ম্যাচ, ইয়েস লাস্ট টু লাস্ট ম্যাচ ওরা ড্র করেছে, জামশেদপুর একটা হেরেছে, একটা ড্র করেছে। তো আমি তো বলবো এখন অব্দি ইস্টবেঙ্গলের চান্স আছে, কিন্তু ইস্টবেঙ্গল আমরা সবসময় যদি অন্যদের রেজাল্টে যদি ওয়েট করি তাহলে কি করে হবে? তোমরা ম্যাচ টু ম্যাচ জিততেই যাও, বাকি রেজাল্টগুলোকে দেখতে যেও না। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে হয়তো যদি ফাইনাল যদি 13টা ম্যাচ যদি শেষ হয়, তখন যদি এই পরিস্থিতি থেকে এই জায়গায় যদি এরকমই যদি থাকে তাহলে ইস্টবেঙ্গল চান্সেস খুবই কম। বাট আমি এখন অব্দি বলি মোহনবাগান তুমি দেখো অনেকগুলো ম্যাচ যেমন জামশেদপুর, পাঞ্জাব, গোয়া, এরা কিন্তু টাফ টিমস, নর্থ ইস্ট এরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে, আর ইস্টবেঙ্গলের ম্যাক্সিমাম এদের সাথে ম্যাচ কিন্তু শেষ। তো আমি এখন অব্দি বলবো ইস্টবেঙ্গল স্টিল হ্যাজ দ্য চান্স, বাট শুধু মুখে বললে হবে না, তাদেরকে মাঠে গিয়ে প্রমাণ করতে হবে। মুখে বললে হবে না, মাঠে গিয়ে প্রমাণ করতে হবে। এখন এটাই দেখার যে অস্কার ব্রুজো তার নিজের চাপ সামলে, দর্শকদের প্রেশার সামলে, প্লেয়ারদের নিজস্ব যে ওপর যে চাপ রয়েছে, সব মিলিয়ে গ্রুপের একদম নিচে থাকা মহন স্পোর্টিং তাকে কি হারাতে পারে কিনা, বা মহন স্পোর্টিংয়ের যে কোচ তার সামনে একটা বড় সুযোগ যে ইস্টবেঙ্গল যথেষ্ট চাপে রয়েছে, তাদের কোচেরা যথেষ্ট চাপে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মহন স্পোর্টিংয়ের মেহরাজউদ্দিন ওয়াডু সে তার ছেলেদের দারুণভাবে উদ্বুদ্ধ করতে পারবে কিনা, কে হাসবে শেষ হাসি, এই মিনি ডার্বি কি আরও একবার কলকাতা ময়দানে ভিড় বাড়াতে পারবে? কিছু কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ইস্টবেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং।